নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন সুকুমার রায় লিখিত একটি নাটক মামা গো। নাটকটির মুখ্য চরিত্রাভিনয়ে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন মামা গো। ঘরের একপাশে মাদুরে বসিয়া একটি ছেলে কাগজ হাতে লইয়া কি যেন ভাবিতেছে, অন্য পাশে তাহার দিকে পিছন করিয়া আরাম কেদারার উপর হাত পা ছড়াইয়া তাহার মামা ঘুমন্ত অবস্থায় বিশ্রাম করিতেছেন। মামা! কি রে? ও মামা! আরে হলো কি? মামা গো! আরে কি হলো তাই বল না, খালি মামা মামা করতে লেগেছে। ও মামা গো, তাহলে কি হবে গো? এই তোমার পিঠে দু চার ঘা পড়বে গো, আর কি হবে? না মামা, দেখো না এই কাগজে কি লিখেছে। কি আবার লিখবে? ওদের যা খুশি তাই লিখেছে, তোর তা নিয়ে চেঁচাবার দরকার কি? শোনো না একবার কি বলছে ওরা। আমেরিকার কোনো বিখ্যাত মানমন্দির হইতে সংবাদ আসিয়াছে যে তত্রস্থ দূরবীক্ষণ যন্ত্রে একটি ধূমকেতু দেখা গিয়াছে। জ্যোতির্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে এই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত তাহার সংঘর্ষ হইবে। হবে তো হবে, তাতে চেঁচাবার কি হয়েছে? যদি ধূমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবী চুরমার হয়ে ভেঙে যায় তাহলে তো যা যা, কাচের পুতুল কিনা অমনি চুরমার হয়ে ভেঙে যাবে। যদি ধূমকেতুটা ধুম করে আমাদের বাড়ির ওপরে এসে পড়ে, কিংবা ভূমিকম্প হয়, কিংবা বাড়িতে আগুন লেগে যায়, কিংবা পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে, কিংবা তোর মগজের গোবরগুলো শুকিয়ে ঘুঁটে হয়ে যায়, কখন কি হয় কিছু তো বলা যায় না। এই তো গোবিন্দরও তো মামা ছিল, সে মামা তো গত বছর সর্দি গরমি হয়ে মরে গেল। মরেছে তো আপদ গেছে, তাতে হয়েছেটা কি? না তাই বলছিলুম, এই সেদিনও তো আমাদের জিমন্যাস্টিক মাস্টার পিলে হয়ে মরে গেল। তাহলে কে কতদিন বাঁচবে, কখন মরবে, কখন কি হবে কিছু তো বলা যায় না। ওরে বাবা রে, এই যে একেবারে বৈরাগী দাদা ঠাকুর হয়ে উঠলো দেখছি। দেখ, কান ধরে এমন থাপ্পড় লাগাবো। বা ব্রজলালের বাবা যদি 1 মাস আগে মরে যেত, তাহলে সে কি ব্রজলালকে সেদিন এমন চমৎকার সুন্দর প্রাইজ দিতে পারতো? তুই কি বলতে চাস বল দেখি? তুমি যে বলেছিলে আমাকে প্রাইজ দেবে, কই দিচ্ছ না তো। শেষটায় যদি সেই কথাটা সোজাসুজি এক সময় বললেই হতো, তার জন্য ঘ্যাঙানি ঘোঙানি করে আমার ঘুমটি নষ্ট করবার কি দরকার ছিল? যা, আজ বিকেলে প্রাইজ পাবি ক্ষণ। হাসতে হাসতে ও গালে হাত ঘষতে ঘষতে বালকের প্রস্থান।